মায়াপুর আসা মানে এখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন ভবনে লোভনীয় প্রসাদের স্বাদ নেওয়া। তা সে গদা ভবনে বুফেতে পাওয়া প্রসাদ হোক বা সুলভে সহজলভ্য প্রসাদ। প্রসাদ ছাড়াও আরও কিছু যদি এখানে আপনার খেতে ইচ্ছা করে তারও যে ব্যবস্থা রয়েছে মায়াপুর ইস্কনের ভেতরে। হ্যাঁ, আমি বলছি গোবিন্দাস রেস্টুরেন্টের কথা। মায়াপুরে এসে এখান থেকে খাবার কিনে স্বাদ নেননি এমন পর্যটক খুব কমই আছেন। আর যদি এমন কেউ থেকেও থাকেন তাহলে চলুন আমার সাথে এই গোবিন্দা রেস্টুরেন্টে এখানকার জিভে জ্বলানা নানান খাবারের স্বাদ নিতে। গোবিন্দাস এই আপনার রেস্টুরেন্ট মায়াপুরে আমাদের আজকে সকাল থেকে শুরু এখানে খাওয়া দাওয়া। আপনার মেথির পরোটা আর সাথে আপনার চিজ আপনার মশলা ধোসা বলা হয়েছে। তো সাথে এই মেথি পরোটা দিয়ে শুরু হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া। মেথি পরোটাটা যথেষ্ট বড়, মানে আপনি একটা কোয়ান্টিটি যদি নেন তো এতে আপনার 2 থেকে 3 জন কিন্তু শেয়ার করে খাওয়া যাবে। আর সাথে এখানে আপনার আলু মটরের একটা তরকারি দিয়েছে, আর এখানে আপনার চাটনি রয়েছে। চাটনি ঠিক না, এটা আচারই বলা চলে, আচার দিয়েছে এখানে। পরোটাটা কিন্তু একদমই তেল ছাড়া আর মেথির পুরো ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো চলুন তরকারিটা দিয়ে খেয়ে দেখি আগে। যেমন বললাম যে একদমই তেল ছাড়া এই পরোটাটা, আর সাথে আপনার সবজিতে নামমাত্র মশলা, জিরে ফোড়ন দিয়েছে, সাথে আলু আর মটর। আর এখানে কোয়ান্টিটি কিন্তু ভালোই রয়েছে, মানে যেমন বললাম 2 থেকে 3 জন কিন্তু শেয়ার করা যাবে। আর পনিরের কিন্তু এই যে পিসও দেওয়া রয়েছে, এই দেখতে পাচ্ছেন পনিরের পিসও রয়েছে। আর এখানে যা ভিড়, মানে আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, গম গম করছে। চলুন এবার পরোটা দিয়ে আপনার এই আচার দিয়ে একবার টেস্ট করি। তরকারির সাথে আপনার এই আচার দিয়ে খেতে আলাদা একটা ট্যাঙ্গি ফিল পাবেন। দুটোর ব্যালেন্স করে খেতে কিন্তু দারুণ লাগবে। পরোটার সাথে আমাদের এই চিজ মশলা ধোসা সাইজটা তো মানে বিরাট, মানে বিরাট বললেও কম বলবো। এটা 2-3 জন তো আরামসে শেয়ার করতে পারবে। আর এই দেখতে পাচ্ছেন পুরো চিজ পুরো ভরে ভরে দিয়েছে এতে। মশলা ধোসাতে সাথে আপনার এখানে একটা তরকারি দিয়েছে, আলু, তার সাথে আপনার এখানে সুইট কর্ন, এখানে সাম্বারের একটা আপনার তরকারি মতো রয়েছে, আর সাথে আপনার নারকোলের যে চাটনি। তো পুরো 3টের কম্বিনেশনে কিন্তু এটা পুরো সার্ভ করা হয়েছে। তো চলুন মশলা ধোসাটা টেস্ট করে দেখি। চিজের তো একটা মানে দুর্দান্ত ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এখানের খাঁটি জিনিস, পুরো গোশালার মনে হচ্ছে যে দুধ দিয়ে, তো সেটা দিয়ে কিন্তু এই চিজগুলো তৈরি করা হয়। তার সাথে তরকারিটা কিন্তু একদমই মানে সাদা করেছে, মানে কোনো সেরকম ঝাল স্পাইসি কিছু নেই। আর সুইট কর্নের হালকা হালকা একটু মিষ্টি ভাব পাওয়া যাচ্ছে, সাথে এই আপনার সাম্বারের এই তরকারি দিয়ে
দুর্দান্ত। চলুন সাথে একটু এই নারকেলের চাটনিটা দিয়ে টেস্ট করে দেখি। প্রত্যেকটা কম্বিনেশনে আপনার তরকারি দিয়ে একটা টেস্ট পাচ্ছেন, সাথে সাম্বারের এই একটা মশলা যে দিয়েছে তরকারি, এটার সাথে আলাদা একটা টেস্ট, আর সাথে নারকেলের চাটনি দিয়ে একটা টেস্ট, মানে তিনটে কম্বিনেশন কিন্তু মানে অসাধারণ। এখানে আসলে এই আপনার মশালা ধোসা, সাথে আপনার পরোটার সবকটা আইটেম রয়েছে, মেনুগুলোর অপশান আপনাদের দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এই কম্বিনেশনে সকালের জল খাওয়াটা কিন্তু এখান থেকে শুরু করতে পারেন। ট্রাভেল জার্নির এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।